এই প্রহসন নির্বাচনের নামে তৃণমূল কংগ্রেস 2013 সাল থেকেই চালিয়ে চলেছে। ঠিক পরিপক্কতা, ভবিষ্যৎকে দেখতে পাওয়া, দূরেরটা দেখতে পাওয়া, আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের একটা বড় ঘাটতি এখানে। এই সাহস সংক্রমণে আমরা ব্যর্থ। ভোটের দিন বুথ দখল করো ডাকটা হচ্ছে না। আমরা আজ রয়েছি তন্ময় ভট্টাচার্যের সঙ্গে। উপনির্বাচনে সিপিএম এর আবার এরকম শূন্যতা কেন নেমে এলো? দেখুন, আমি বিশ্বাস করি উপনির্বাচন যদি 6টার জায়গায় 50টা আসনে হতো তাহলে তৃণমূল 50-0ই হতো। কারণ উপনির্বাচন শাসক দল করতে দেয় না। আপনি এমন অনেক বুথ খুঁজে পাবেন যে বুথে তৃণমূলের প্রার্থী পেয়েছে সে 770 ভোট, বিজেপি 3, সিপিএম 2, কংগ্রেস 1। এটা কোনো বুথের স্বাভাবিক চিত্র হতে পারে না। পশ্চিমবাংলার কোনো বুথের এটা স্বাভাবিক চিত্র। আচ্ছা, সিপিএম এর উপনির্বাচন 100% সঠিকভাবে হলে আমরা জিতে যেতাম, আমি এটা মনে করি না। কিন্তু যা হয়েছে সেটা আসলে নির্বাচন না। এবং এই প্রহসন নির্বাচনের নামে তৃণমূল কংগ্রেস 2013 সাল থেকেই চালিয়ে চলেছে। আচ্ছা আচ্ছা। এবং দুর্ভাগ্যজনকভাবে যেদিন থেকে আরএসএস বুঝেছে যে বিজেপি পশ্চিমবাংলায় কোনোদিনই ক্ষমতা দখল করতে পারবে না, সুতরাং আরএসএস এর কাছে বামেদের থেকে অনেক বেটার চয়েস মমতা ব্যানার্জি, সেই দিন থেকে কেন্দ্রীয় নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী এরা মমতা ব্যানার্জিকে যেগুলো করতে সাহায্য করে গেছে। আচ্ছা, সে সাহায্য আজও বিদ্যমান। না হলে আপনি ভাবুন না যে এতদিন ধরে এই যাদেরকে শিক্ষা দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হলো তাদের বিরুদ্ধে ট্রায়াল শুরু করা গেল না কেন? সিবিআই থেকে বলা হচ্ছে যে পার্থ চ্যাটার্জি মন্ত্রী, অমুক শিক্ষা দপ্তরের সচিব, আধিকারিক, যেহেতু সরকারি কর্মচারী, এদের বিরুদ্ধে ট্রায়াল শুরু করতে হলে সরকারের অনুমতি লাগে। আমরা সরকারের অনুমতি চেয়েছি, সরকার দিচ্ছে না। আমি মেনে নিলাম এটা ঠিক, আমি এটা ঠিক মেনে নিলাম। কুন্তল ঘোষ কোন সরকারি কর্মচারী? পার্থ চ্যাটার্জির বান্ধবী অর্পিতা কোন সরকারি কর্মচারী? তাদের বিরুদ্ধে ট্রায়াল কেন শুরু হলো না? ঠিক ঠিক। কুন্তল ঘোষ জামিন পেয়ে গেছে। সেই তো বলছি যে জামিন পেয়ে গেল, কিন্তু ট্রায়াল শুরু হলো না। তাহলে এতদিন ধরে সিবিআই এদের সম্ভবত গ্রেপ্তার করেছিল গত বছর ফেব্রুয়ারি-মার্চ মাসে 2023 সালের। তাহলে 2023-এর ফেব্রুয়ারি মাস থেকে 2024-এর নভেম্বরের এন্ড আজকে জামিন পেলে, তার মানে হচ্ছে 22 মাস অতিক্রান্ত, 21 মাস অতিক্রান্ত। তাহলে 21 মাসের ভেতর এদের বিরুদ্ধে চার্জ ফ্রেম করে ট্রায়াল শুরু করা গেল না কেন? নিশ্চয়ই কোনো জায়গার নির্দেশে। তাহলে সেই নির্দেশটা কার? দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যায় গোটা বিষয়টা। সিপিএম এর তাহলে ভবিষ্যৎ কি? আমি সবসময় আশাবাদী মানুষ। আসলে রাজনীতিতে কোনো সময় এত দ্রুত পরিবর্তন এসে যায় যা কেউ বুঝতে পারে না। আমি আপনাকে যদি বলি যে 2005 সালে লেনিন বিপ্লব করলেন, ব্যর্থ হলো। 1905 সালে, 1917 সালের ফেব্রুয়ারি মাসে আবার বিপ্লব করলেন, ব্যর্থ হলো। 1917-র 7ই নভেম্বর করলেন, সফল হলো। আচ্ছা। এবং মজার ব্যাপার হচ্ছে 7ই নভেম্বর বিপ্লব করবেন, যাদের শীতপ্রাসাদ আক্রমণ করবেন, এই পরিকল্পনা লেনিন যখন কেন্দ্রীয় কমিটির মিটিংয়ে বলছেন, তখন লেনিনকে প্রশ্ন করা হচ্ছে হোয়াই 7th না, ওদের ক্যালেন্ডারে সেটা ছিল গ্রেগরিয়ান ক্যালেন্ডারে 25th অক্টোবর। মানে হোয়াই 25th অক্টোবর, হোয়াই নট 24th, হোয়াই নট 26th? Lenin replied, if we will revolt on 24th, it will be too early. If we do it on 26th, it will be too late. বাহ! এই যে মানে রাজনৈতিক পরিপক্কতা, ভবিষ্যৎকে দেখতে পাওয়া, দূরেরটা দেখতে পাওয়া, আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের একটা বড় ঘাটতি এখানে। 2, যে সময় তৃণমূল কংগ্রেস একটা প্রায় স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থাই কায়েম করেছে, সে সময়ে সেটা মোকাবিলার জন্য যে সাহস দরকার, এই সাহস সংক্রমণে আমরা ব্যর্থ। 14ই আগস্ট রাত দখল করো ডাক হয়েছে, মহালয়ার দিন ভোর দখল করো ডাক হয়েছে, ভোটের দিন বুথ দখল করো ডাকটা হচ্ছে না। কিন্তু যেদিন মানুষ নিজের প্রয়োজনের তাগিদে মনে করবেন বুথ দখল করাটা প্রয়োজন ভোটের দিন, সেই দিন পরিবর্তন এসে যাবে। তারুণ্য দিয়ে কি সিপিএম পারবে মানুষের মনের হারানো জায়গা ফিরে পেতে? দেখুন, চিরকালই না তারুণ্য ছিল। আসলে এই সময়কালে এই কিছু সংবাদ মাধ্যমের প্রচার ব্যাপারটাকে এমন নিয়ে এলো যেন সিপিএম এর বুড়োদের দল। আচ্ছা, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি বুদ্ধদেব ভট্টাচার্য কত বছর বয়সে রাজ্য কমিটির মেম্বার হয়েছিলেন?
বিমান বসু কত বছর বয়সে রাজ্য কমিটির মেম্বার? অল্প বয়সেই তরুণ হয়েছে। ছিলেন না? অবশ্যই ছিল। সুভাষ চক্রবর্তী, শ্যামল চক্রবর্তী, গৌতম দেব, তাপস বসু, মইনুল হাসান এখন নেই, মানব মুখার্জি কত বছর বয়সে রাজ্য কমিটির মেম্বার হয়েছিলেন? তাহলে তখনও তো সুধাংশু দাশগুপ্ত ছিলেন, দীপক সরকার ছিলেন, বিজয় মোদক ছিলেন, নরেশ দাস ছিলেন। তখন তো বলা হয়নি বুড়োদের পার্টি হয়ে গেছে, তখনও তো এই মানুষগুলো ছিলেন। আর আজকে যখন মীনাক্ষীর কথা সামনে আসছে, শতরূপের কথা সামনে এসছে, তখন বুড়োদের দল হয়ে গেছে এরা তরুণ। তাহলে সেদিনও তো নরেশ দাশগুপ্ত, প্রমোদ দাশগুপ্ত বুড়োদের দলে ছিলেন, আর সুভাষ চক্রবর্তী, শ্যামল চক্রবর্তী তরুণদের মধ্যে দলে ছিল। তখন তো আসেনি তরুণ কথাটা। আমি মনে করি সিপিআইএম দলে চিরকালই যোগ্যতা অনুযায়ী তারুণ্য প্রাধান্য পেয়েছে, চিরকালই পেয়েছে। আচ্ছা আচ্ছা। কিন্তু সেটাকে এই ফরম্যাটে বুর্জোয়া মিডিয়া সংগঠিত করেনি। এখন যেখানে এইরকম একটা নতুন ফরম্যাট নিয়ে এসেছে বুর্জোয়া মিডিয়া, এন্ড আই এম সরি টু সে, আমাদের পার্টির মধ্যেও কেউ কেউ এই বুর্জোয়া মিডিয়ার প্রচারের দ্বারা প্রভাবিত হয়ে পড়ছেন। ধরুন সিপিএম 26-এর ভোটে জিতলো, মীনাক্ষী কি মুখ্যমন্ত্রী হবেন? আপনিও হতে পারেন। হাইপোথেটিক্যালি কোশ্চেন করছি না, আমিও হাইপোথেটিক্যালি উত্তর দিলাম। আরে ভোটে দাঁড়ালেই মুখ্যমন্ত্রী হয় নাকি? মমতা ব্যানার্জি কি 2011 ভোটে দাঁড়িয়েছিলেন? আচ্ছা, এই যে বাম ঐক্য নিয়ে বিশেষত একটা বৃহত্তর বাম ঐক্যের কথা শোনা যাচ্ছে, এটা কি ক্ষমতায় আনতে পারে? আসলে কি জানেন তো, রাজনীতি কোনো সরল পাটিগণিত না। ইটস এ মিক্সড অ্যালজাব্রা উইথ সাম ইনগ্রেডিয়েন্টস অফ কেমিস্ট্রি। এবং এটার প্রয়োগাগার কোনো কলেজের ফিজিক্সের ল্যাবরেটরি রুম কিংবা বায়োলজির ল্যাবরেটরি রুম না। এটার প্রয়োগাগার হচ্ছে সাধারণ মানুষ। এই সাধারণ মানুষের ভিতরে কোন ইনগ্রেডিয়েন্টসটা কোন সময় কতটা প্রভাব ফেলবে, সেইটাকে অনুমান করে সেইটার দিকে মানুষকে ধাবিত করাটা রাজনৈতিক নেতাদের কাজ। যার জন্য আমি আগে বলেছি দূরেরটা দেখতে পাওয়া। ধরুন ভোট হবে 2026-এ, মানুষ এখন থেকে ভাবছেন, মানুষ কিন্তু না ভেবে বসেনি, মানুষ এখন থেকে ভাবছেন। কিন্তু অন দ্য ডে অফ ইলেকশন মানুষ এখন থেকে যখন ভাবছেন, তখন মানুষ 100টা পয়েন্ট ভাবছেন। এই বাংলাদেশের প্রশ্নে সিপিএম এর আরো করা উচিত ছিল, মমতা ব্যানার্জি বাংলাদেশের প্রশ্নে কেন বিক্ষোভ দেখালেন না, মানুষ ভাবছেন। এই আরজিকরের মেয়েটা এতদিন বিচার পেল না, এদেশে আদৌ কি কিছু বিচার পাওয়া যাবে, মানুষ ভাবছেন। পেঁয়াজ 80 টাকা কেজি, মানুষ ভাবছেন। এই যে মানুষ 10টা 12টা 50টা 100টা বিষয় ভাবেন না, শেষ অবধি তিনি যখন ভোটটা দেন তখন তিনি সিঙ্গেল পয়েন্টে চলে যান। আচ্ছা, চিরকাল তাই, আপনিও তাই, আমিও তাই। মানে আমি সরকার সরাবো বা সরাবো না। ইয়েস, এই সিঙ্গেল পয়েন্টে যখন মানুষ যান, তখন সেই সিঙ্গেল পয়েন্টটা কি হবে সেটা যে নেতৃত্ব আগে বুঝতে পারে, এবং যে নেতৃত্ব আগে বুঝতে পেরে তার গোটা প্রচার পরিকল্পনা, সংগঠন, মানুষের সঙ্গে সংযোগ, এই সবটাকে এই সিঙ্গেল পয়েন্টের দিকে নিয়ে যেতে পারে, তারাই হচ্ছে নেতা। এবং যা জ্যোতিবাবু সেটা পারতেন, যা 34 বছরে হয়ে এসেছে। হ্যাঁ,